আজকে জুমায় উপস্থিত হতে পেরে শুকরিয়া জ্ঞাপন করছি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আলা নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্তরস্থল থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা নিসার 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আবু দাউদ এবং নাসাই হাদিস গ্রন্থ থেকে একখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আয়াত হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় পরিবার পরিকল্পনা ইসলামের দৃষ্টিতে বা জন্ম নিয়ন্ত্রণ। এ বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব। আমরা মনোযোগ দিয়ে আলোচনা শুনব এবং বোঝার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে শোনার ও বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন মহৎ একটা উদ্দেশ্য নিয়ে। তা হচ্ছে মানুষ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করবে। তাই প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন। তারপরেই তার বাম পাঁজরের বাঁকা হাড্ডি থেকে হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। প্রথম এই দুইটি মানুষ পৃথিবীতে পাঠিয়েছেন। এদের সংসার জীবন, দাম্পত্য জীবন শুরু হলো। তাদের মাধ্যমে আজকে পৃথিবীতে অসংখ্য নারী আর পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ, একটি আত্মা তথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাম থেকেই তার সহধর্মিণী হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীতে অসংখ্য নারী আর পুরুষ সৃষ্টি করেছেন এই দুইটি মানুষের মাধ্যমে। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যে আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করে থাকো। ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে তত্ত্বাবধায়ক, তিনি তোমাদেরকে নিয়ন্ত্রণ করছেন। এই কথা তোমরা মনে রেখে তোমাদের দাম্পত্য জীবন, সংসার জীবন পরিচালনা করবে। সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবে।
عن معقل بن ياسر رضي الله تعالى عنه قال معقل بن ياسر رضي الله تعالى عنه হতে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদা আল ওয়ালুদা তোমরা বিবাহ করো অধিক ভালোবাসিনী নারীকে এবং অধিক সন্তান জন্মদানী নারীকে তোমরা বিবাহ করো। আবার বলছি মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা তাজাওয়াজু তোমরা বিবাহ করো আল ওয়াদুদা অধিক ভালোবাসিনী নারীকে ওয়াল ওয়ালুদা অধিক সন্তান জন্মদানী নারীকে তোমরা বিবাহ করো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে আমার উম্মত অধিক নিয়ে অসংখ্য উম্মত সংখ্যাগরিষ্ঠ উম্মত নিয়ে বিচারের মাঠে আমি গর্ব করব। বিচারের মাঠে আমি গর্ব করব যে আমার উম্মত অসংখ্য সংখ্যাগরিষ্ঠ আমার উম্মত এই পৃথিবীতে দাসত্ব গোলামি করে বিচারের মাঠে উপস্থিত হয়েছে আমার উম্মত অসংখ্য অগণিত আমার উম্মত। হাদিসটি ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি ইমাম নাসাই রাহিমাহুল্লাহ নিজ নিজ গ্রন্থে হাদিসটি সহিহ সনদে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি কয়েক জুমায় বলেছিলাম যে আমাদের দেশে জুমার মসজিদগুলোতে শুধু নামাজ আর রোজা, হজ আর যাকাত, দান আর সাদকা, কোরআন তেলাওয়াতের ফজিলত, ফরজ সালাতের পরে জিকির আজকারের ফজিলত, তাসবিহ তাহলিলের ফজিলত নিয়ে আলোচনা হয়, কিন্তু যেগুলো সাধারণত গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো অজানা বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না। তাই আমি গত জুমায় জিহাদের গুরুত্ব, ফজিলত, শহীদের মর্যাদা নিয়ে তথ্যবহল কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছি। আজকে আমি চিন্তা করলাম যে এই বিষয়টি আমাদের অজানা, যদিও কেউ কেউ জানেন কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দেয় না, যার ফলে কাবিরা গুনাহে লিপ্ত হচ্ছে, অসংখ্য নর নারীকে হত্যা করছে। হত্যা মহাপাপ। এই মহাপাপ থেকে যেন জাতি দূরে থাকে, বিরত থাকে, সেই জন্য আমি এই বিষয়টি আজকে চয়ন করেছি। কি বুঝলাম? আয়াত আর হাদিস থেকে বুঝলাম যে অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সন্তান নিতে বলছেন। আর এক সময় দেখলাম ছোটবেলায় টিকিটের গায়ে লেখা থাকত ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানে যথেষ্ট, তারপরে কানে আসলো একটি হলে নাকি ভালো। এক ব্যক্তির 10 বিঘা জমি আছে, আরেক ব্যক্তির 2 বিঘা জমি আছে। 10 বিঘা জমিতে খরচ করতে অনেক টাকার দরকার, কমপক্ষে 5,000 করে খরচ হলে ন্যূনতম 5-10 50,000 টাকা খরচ করা লাগে। আর যার 2 বিঘা জমি আছে, 2 বিঘা জমিতে ধান চাষ করলে অন্তত 5 দুগুণে 10,000 টাকা খরচ হয়।
তাহলে 10 বিঘা জমির খরচ বেশি, 2 বিঘা জমির খরচ কম। প্রথমে খরচ করতে হয়, প্রথমে আপনাকে আপনার অর্থ আপনার পুঁজি লাগাতে হয়, তারপরে সেখান থেকে আপনার মুনাফা আছে, লাভ আছে। দেখা গেল 3-4 মাস পরে 10 বিঘা জমিওয়ালা হিসাব করলো যে আমি 50,000 টাকা খরচ করি, আমি 10 বিঘাতে 200 মণ ধান পেয়েছি। 200 মণ ধানের দাম প্রায় 3 লক্ষ টাকা। আর যেই 2 বিঘা জমি চাষ করে 10,000 টাকা খরচ করি, সে 40 মণ ধান পেল, সে বলল আমি মাত্র 60,000 টাকা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23 এ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা। তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার দেওয়ার ভয়ে, পোশাক দেওয়ার ভয়ে, খেতে দেওয়ার ভয়ে, ভরণ পোষণের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তাদেরকে রিজিক দিব যেমন তোমাদেরকে আমি রিজিক দিয়ে থাকি। ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা, নিঃসন্দেহে সন্তানদেরকে হত্যা করা বড় গুনাহ, কাবিরা গুনাহ। নিঃসন্দেহে সন্তানদেরকে হত্যা করা বড় গুনাহ, কাবিরা গুনাহ। খুলে দেখবেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 23। সূরা ইনফিতারে আরো একটি আয়াত আছে। বিচারের মাঠে রব্বুল আলামিন জীবন্ত প্রথিত জীবিত সন্তানদেরকে কবর দেওয়া হতো জাহিলি যুগে জীবন্ত সন্তানকে, মেয়ে সন্তানকে বিশেষ করে 2টি কারণে জীবন্ত অবস্থায় পুঁতে দিত। এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে আছে এবং সূরা ইনফিতারের আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন, বললেন ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত। যেদিন ওয়াইজাল মাউদাতু সুইলাত, জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি জামবিন কুতিলাত, ও বাবার মেয়ে সন্তান, কি কারণে তোমাকে হত্যা করা হয়েছিল? কেন তোমার বাবা মা তোমাকে হত্যা করেছিল? জীবন্ত প্রথিত কন্যাকে, সন্তানকে জিজ্ঞাসা করা হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়াসালহু আনিল আজলি, আজল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আজল বুঝেন? যারা উলামায়ে হিজরত তারা বুঝেন। আজল সম্পর্কে জিজ্ঞেস করলেন। কথায় কথায় বলে এরা আজলের মরা। আজল হচ্ছে স্ত্রী সঙ্গমের সময় শুক্রপিণ্ড বাইরে ফেলে দেওয়া, এর নাম হচ্ছে আজল। তো আজল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো। এটিও মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যালিকাল ওয়াদুল খাফি, যালিকাল ওয়াদুল খাফি, যালিকাল ওয়াদুল খাফি। আজল হচ্ছে গোপনে গুপ্ত হত্যা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সেটা পাঠাবেন, কিন্তু সেটাকে জীবন্ত পুঁতে দেওয়া হলো, হত্যা করা হলো, মেরে ফেলা হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার দেওয়ার ভয়ে কেন হত্যা করছো? ভয় করো না। তোমরা কি দেখো না সকালবেলা খালি পেটে পাখিগুলো বের হয় আর সন্ধ্যাবেলা পেট ভর্তি করে তাদের গালের ভিতরে খাবারগুলো নিয়ে এসে সন্তানের মুখে তুলে দেয়। খালি পেটে সকালবেলা বাসা থেকে বের হলো, তারাও তাদের পেটে খাবার খেয়ে তারা ক্ষুধা নিবারণ করলো, সন্তানেরও ক্ষুধা নিবারণ করলো। তাহলে খেতে দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন অন্য আরো একটি আয়াতে বলেন, ওয়ামা
মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে জমিনে যতগুলো প্রাণী রয়েছে সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে। আপনি চিন্তা করেন, বন জঙ্গলের বড় বড় প্রাণী, হাতি আছে, বাঘ আছে, ওট আছে, ঘোড়া আছে, মহিষ আছে, গরু ছাগল আছে, বড় বড় প্রাণী। আবার কিছু মশার চেয়েতো ক্ষুদ্র ক্ষুদ্র এমন কিছু প্রাণী আছে, যেই প্রাণীগুলো আমাদের দৃষ্টিতে ধরা পড়ে না, আমরা চোখ দিয়ে সেগুলো বুঝতে পারি না, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলোকে, ওই জঙ্গলের প্রাণীগুলোকে, ওই গাছগাছালি মাছায় থাকে পাখিগুলোকে, সবগুলোকে, এমনকি গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট যে পিপিলিকা, অসংখ্য কোটি কোটি পিপিলিকা রয়েছে, ওই পিপিলিকাগুলোর খাবার জোগান দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এখন বলেন আপনি কি করবেন? বলছিলাম জাহেলিয়াতের যুগে বিশেষ করে কন্যা সন্তানকে দুইটি কারণে জীবন্ত পুঁতে দিত। এক নম্বর কারণ হলো, জাহেলি যুগের মানুষেরা মনে করত যদি মেয়ে সন্তান হতো তাহলে মনে করত এই মেয়ে সন্তান হয়েছে আমার, এই কারণে আমি আজকে আমার সমাজে মুখ দেখাতে পারবো না। মেয়ে সন্তান হলে মান সম্মান চলে যেত, মান সম্মান রক্ষার কারণে মেয়ে সন্তান হলেই জীবন্ত পুঁতে দিত। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো খাবার দাবার ভয়। এক হচ্ছে সম্মান রক্ষার জন্য, আর এক হচ্ছে খাবার দাবার ভয়ে। এই দুইটি কারণই মেয়ে সন্তানগুলোকে জীবন্ত পুঁতে দিত। নাউজুবিল্লাহি মিন যালিক। এছাড়া বুখারী একটা হাদিস এসেছে, রাসূলের সাহাবী দেহয়া কালবি, এটা তো অনেক প্রসিদ্ধ ঘটনা, এটা আমরা প্রায় শুনে থাকি। দেহয়া কালবি যখন মুশরিক ছিল, দেহয়া কালবি তার ছোট্ট মেয়েটাকে নিয়ে মাঠের মধ্যে নিয়ে গিয়ে গর্ত খনন শুরু করে দিল। সেই মেয়েটা জিজ্ঞাসা করছে, আব্বু এটা কি করবেন? যখন দেহয়া কালবির দাড়িতে ধুলা বালিগুলো লেগে যেত, জামাই যখন পোশাকে যখন ধুলা বালিগুলো লেগে যেত, দেহয়া কালবির ওই ছোট্ট মেয়েটা ধুলাগুলো ঝেড়ে দিতেন, দাড়ি থেকে ধুলাগুলো ঝেড়ে দিতেন, আর বলতেছিলেন, আব্বু কি করবেন এই গর্তটা খনন করে? এবার আব্বা দেহয়া কালবি মেয়েটাকে বলছে, ও মা, একটু পরে বুঝতে পারবে এই গর্তটা কেন খোঁড়া হচ্ছে। গর্তটা যখন খোঁড়া হয়ে গেল, খনন করা হলো, দেহয়া কালবি মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। মেয়েটা এবার, মেয়েটার বুঝতে বাকি থাকলো না, মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বু বুঝতে পেরেছি, আমাকে খাবার দেওয়ার ভয়ে, পোশাক দেওয়ার ভয়ে, তোমার মান সম্মান রক্ষার জন্য আজকে আমাকে জীবন্ত কবর দেওয়ার জন্য নিয়ে এসেছ। আব্বু কথা দিলাম, আব্বা কথা দিলাম, আমাকে
হত্যা করো না, আমাকে মেরে ফেলো না, আমাকে ছেড়ে দাও। যেদিকে আমার দুই চক্ষু যাবে আল্লাহর জমিনে আমি ছড়িয়ে পড়ব। কিন্তু আব্বু, আমি তোমার কাছে কোনোদিন খাবার চাইব না। কঠোর দিলের দয়া কলবি ভারী একটা পাথর নিয়ে মেয়েটি যখন এভাবে আর্তনাদ করছিল, ভারী একটা পাথর নিয়ে মেয়েটির মুখ বরাবর আঘাত করলাম। মুখ ফেটে গিয়ে, দাঁত ভেঙে গিয়ে, মুখ ফেটে গিয়ে রক্ত দরদর করে পড়তে লাগলাম। আর চিৎকার দিয়ে বলতে লাগলো, আব্বা। এইভাবে দয়া কলবি তার মেয়েটাকে, কলিজার টুকরা মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে চলে আসলো। নাউজুবিল্লাহ। এরপরে দয়া কলবি আল্লাহর নবীর কাছে এসে পরবর্তীতে এসে বলছেন, হে আল্লাহর নবী, আমি ইসলাম কবুল করতে চাই। ঠিক আছে, ইসলাম কবুল করো। দয়া কলবি বললেন, শর্ত আছে। কি শর্ত আছে? আল্লাহ যদি আমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেন তাহলে আমি ইসলাম কবুল করতে পারি। আল্লাহর নবী বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম কবুল করলে অতীতের সব গুনাহগুলো আল্লাহ মিটায়া দেন। সুবহানাল্লাহ। দয়া কলবি বললেন, এই ঘটনা আপনি শুনেন আল্লাহর নবী শুনেন, আমি তো অনেক বড় পাপ করেছি। এই ঘটনা যখন বলছিলেন, মেয়েকে জীবন্ত পুঁতে দিলাম, মেয়েটি চিৎকার করছিল। আমি ভারী পাথর মেয়েটির মুখ বরাবর আঘাত হানলাম। আব্বা ডাক আমার কানে এখনো ভেসে ওঠে। এত বড় পাপ কি আল্লাহ ক্ষমা করবে? নবী বললেন, ক্ষমা করবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত অতীতের পাপ ক্ষমা করে দিবেন। তিনি হলেন দয়াময়, তিনি হলেন ক্ষমাবান। সুবহানাল্লাহ। কেন বললাম? যাদের মন মানসিকতা এরকম, এ ধরনের, বেশি সন্তান নিলে কি খেতে দিব, কি খাবে এরকম চিন্তা চেতনা যাদের, অতীতে অনেক পাপ করেছেন। কত সন্তানকে যে আপনি মায়ের গর্ভে নষ্ট করেছেন, হত্যা করেছেন। আকার আকৃতি হওয়ার পরে করেছেন, না হওয়ার পরেও করেছেন। কত যে পাপ করেছেন। এই পাপের জন্য আল্লাহকে বলেন, আল্লাহ অতীতে যা করেছি না বুঝে করেছি, তুমি মাফ করে দাও মাওলা। ক্ষমা চাওয়া যাইবে না? ক্ষমা সাহেব। বাংলার জমিনে, আল্লাহর জমিন, বাংলার জমিন পরিবার পরিকল্পনা নামে সংগঠন আছে না নাই? আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, বলবে এদিক আর ওদিক, ডানে আর বাঁয়ে, যেদিকে পানি হয় সেদিকে ছাতা ধরে। পানি যদি উপর থেকে আসে তাহলে উপরে ছাতাটা সোজা থাকে। পানি যদি একটু বাতাস হয়, দক্ষিণা বাতাস হলে দক্ষিণে যায়, উত্তরা হলে উত্তরে যায়, পশ্চিমা হলে পশ্চিমে কাত হয়, পূর্ব হলে পূর্বে কাত হয়। দলে দলে এভাবে নৌকার মতো খালি দলে আর দলে। কেন 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 দলে? ওই যে নেতা উপরে আছে, বড় নেতা ফেরাউন যেমন বলেছিল, আনা রব্বুকুমুল আলা। ওই ফেরাউন না থাকলেও ফেরাউনের বংশধর আবু জাহেল, আবু লাহাবের বংশধর বাংলার জমিনে হাজার হাজার আছে। কেন এই কাজ করে? এই আলোচনা শোনার পরে তারপরও যদি করেন তো জান করেন, মারেন কতবার। বলছিলাম
উদাহরণ দিচ্ছিলাম, 10 বিঘা জমিতে 50,000 খরচ হলো, 2 বিঘাতে 10,000, 10 বিঘা আলা পেল 3 লক্ষ টাকা, 2 বিঘা জমিদার পেল মাত্র 60,000 টাকা। সন্তান যদি হয় 10টা, এই 10টা সন্তান মানুষ করতে খরচ হবে ধরেন প্রায় 10 লক্ষ। ফর এক্সাম্পল কথাটা বললাম, 10 লক্ষ টাকা 10টা সন্তানের পিছনে আপনি খরচ করলেন। 20 বছর 25 বছর পর্যন্ত জমি জায়গা বিক্রি করে টাকা পয়সা খরচ করলেন। সন্তানকে মানুষের মতো মানুষ করে আদর্শবান করে তৈরি করলেন। আপনি মানুষের মতো মানুষ বানাইলেন। একটা ছেলে হলো মাদ্রাসার শিক্ষক, বেতন পায় 30,000। আরেকটা কলেজের প্রভাষক, বেতন পায় 50,000। আরেকটা ছেলে ল্যাপটপ কম্পিউটারের দোকান আছে, আর একটা স্বর্ণকার আছে। এইভাবে বিভিন্ন জন বিভিন্ন কর্মে নিয়োজিত। কমপক্ষে ন্যূনতম যদি 10 জন ছেলেতে 20,000 করে ইনকাম করে, তাহলে প্রতি মাসে 2 লক্ষ টাকা করে আসবে। কারণ আপনি পুঁজি ইনভেস্ট করেছেন, আপনি সেখানে 10 লক্ষ টাকা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। যে আলোচনাগুলো করলাম, অল্প সময় অনেক দূর চলে গেছি, অনেক আলোচনা করেছি, অনেক আলোচনা হয়েছে, বুঝতে পেরেছি আমরা। এখন আমি আর একটু ক্লিয়ার করছি আপনাদের সামনে। জন্ম নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনার যে সংস্থা আছে, ওদের অনেক আরো ভালো কাজ আছে, ভালো কাজ অনেক আছে। কিন্তু ভালোর মধ্যে 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা পেশাব পড়ে যায় আর আপনি সচক্ষে সেটা দেখে ফেলেন, তাহলে সে দুধ ফিরে দিলেও নেবেন না। কিন্তু 70-80 টাকা কেজি দুধ এখন টাকা দিয়েও পাওয়া যায় না। আর 1 মণ দুধ সঙ্গত কারণে হয়তো চোখে দেখে ফেলেছেন 1 ফোঁটা পেশাব, এই জন্য ফিরে দিলেও আপনি নেবেন না। কেন নেবেন না? ওই যে পেশাব। তো এদের বড় টার্গেট হলো ফ্যামিলি প্ল্যান, পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, এটা হারাম। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ একেবারে হারাম, চলবে না। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ সন্তান না নেওয়ার শর্তে সন্তান বন্ধ করে দেওয়া। অ্যাপেন্ডিক্স সাইডের সময় যেন অপারেশন হয় বা বিভিন্ন অপারেশনে ডাক্তারবাবু এসে বলে, এই মেয়ের স্বামী কোথায়? তোর ওই খেপাটা নিচে বসা আছে, গামছা ঘাড়ে দিয়া হটে গেলে কি করবে? জি, তুমি তো গরিব মানুষ, তো কি করবে? তুমি যদি এটা করো তাহলে তোমাকে একটা লুঙ্গি দিব আর একটা গামছা দিব আর টাকা দিব কিছু, এটা করো। হ্যাঁ, তোমার 2টা-3টা হয়ে গেছে, আবার যদি হয় কিভাবে খাওয়াইবে? তোর মাথা চুলকে হচ্ছে, হ্যাঁ তাহলে দেন। 1 সিজারেই পা, একবার পেট কাটাতেই ওইটাও শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, স্থায়ী সন্তান বন্ধ করা, জন্ম নিয়ন্ত্রণ হারাম, এটা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি যে হাদিসটার শুধু সরল অনুবাদ করেছি, তার একটু বিশ্লেষণ করেই আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা। ওয়াদুদ বলা হয় ওই নারীকে, যেই নারী তার স্বামীকে খুব বেশি বেশি ভালোবাসে, যে নারী তার স্বামীকে খুব ভালোবাসে,
নিজের জীবনের চাইতো স্বামীকে ভালোবাসে, নিজে না খেয়েও স্বামীকে খাওয়াইতে ভালোবাসে, স্বামীকে খুব ভক্তি করে, খুব ভালোবাসে, এই নারীকে বলা হয় আল ওয়াদুদ। আর ওয়ালুদ বলা হয় ওই নারীকে যে নারী অধিক সন্তান জন্ম দিতে পারে। তাহলে এই দুই নারীকে বিবাহ করতে বললেন। এখন বিষয়টা হচ্ছে এরকম, আমি একবার পড়াচ্ছি, তো মহিলা ছাত্রী ছিল, তখন আমাকে প্রশ্ন করল যে ওই জান্নাতে যে হুর দেওয়া হবে, 72টি হুর দেওয়া হবে, বলছিলাম শহীদের মর্যাদা 6টি সুরক্ষিত আল্লাহর কাছে, ওখানে বলেছিলাম গত জুমায়। তো জান্নাতিকে 72টি হুর দেওয়া হবে, তো পাল্টা বলছে আমাদেরকে যারা মহিলা মানুষ ওদেরকে কি দেওয়া হবে, এরকম কথা। তো প্রশ্ন এটা আসতেই পারে যে বিয়েই করলাম না, আমার ওই নারী স্ত্রী হলো না, তো কেমন করে বুঝবো যে ওই মহিলার স্বামীকে খুব ভালোবাসে, আর বিয়ে হয়নি মহিলার, তাহলে কেমন করে বুঝলাম যে ওই মহিলা বেশি বেশি সন্তান দেয়? এই হাদিসগুলোর ব্যাখ্যা যখন দেখতে লাগলাম, তাহকিক নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, উনি বলেছেন, তাছাড়া মোহরের বিষয়ে মেসলে মোহর বলা হয়েছে যে ওই যে মেয়েকে বিবাহ করবি তখন এই পাত্রী নির্বাচনের সময় একটু খোঁজ খবর নেবে, এলাকায় খোঁজ খবর নেবে, বা সরাসরি বলবে ভাই আপনার মেয়ের সাথে আমার ছেলেটার বিয়ে দেব, তো আপনার ছেলে মেয়ে কয়জন? যদি খালি বলে যে আমার মেয়ে 5টা, ছেলে আমার 9টা, 9 আর 5 14টা, তো মন ভারী করে ঠিক আছে ভাই পরে কথা হবে আপনার সাথে ইনশাআল্লাহ, পরে কথা হবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, যে পরিবারে সন্তানবিহীন তার মায়ের সন্তান হয়েছে কয়টা? 14টা। ওর মায়ের কয়টা? ওর মায়ের 19টা। ওর মায়ের কয়টা হয়েছে গর্ভে? ওর মায়ের 13টা, 7টা, 8টা। তো বড় পরিবার দেখি, তার মার কয়টা সন্তান, তার খালার কয়টা, তার ফুফুর কয়টা, দেখে এভাবে বিবাহ করো, বুঝতে পারবে ঝাড় ভালো আছে। হাটে বকরি কিনতে গেলে বাঞ্ঝা নাকি? বাঞ্ঝা হলে লওয়া যাবে না, বছর বিয়ানি না, বছর 6 মাস পর 2 টাকার বাচ্চা বাড়ে কি নয় ছাগলে? গরু বছরে 1 টাকার বাচ্চা দেয় কি না? গরু কেনার বেলাতে মতলব মার মানুষ, ছাগল কেনার বেলায় বছর বিয়ানি খুঁজি, 6 মাসে যেন 1-2 টাকা দেয়, এটা খুঁজি। আর যে উদ্দেশ্যে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন যে সন্তান বেশি করে নাও, এই পৃথিবীতে যত সেজদা হবে, যত আবাদ হবে আল্লাহর জমিনে, এই শয়তান তত লাঞ্ছিত, অপমানিত হয়ে, ধিক্কারিত হয়ে সে বহিষ্কার হয়ে জাহান্নামে যাবে। উদ্দেশ্য আল্লাহর ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে আজকের আলোচনা থেকে বুঝলাম যে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ হারাম, পরিবার পরিকল্পনার যদি এরকম অপশন থাকে, এই অপশনে চাকরি নেওয়াও হারাম, এই কাজ করাও হারাম, এগুলো মনে রাখতে হবে। অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ বৈধ, হালাল। কেমন? মেয়ের মা বা ছেলের মা, সন্তানের মা, 2টা সন্তান হয়েছে, ঘন ঘন হয়েছে, 1 বছর পর হয়েছে বা 1.5 বছর 2 বছর পর সন্তান হওয়ার কারণে তার শারীরিক সমস্যা, দুর্বল, যে কোনো সময় প্রাণহানি হতে পারে, সেই জন্য বড়ি বা ইঞ্জেকশন অস্থায়ীভাবে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর গ্যাপ দিতে পারে, অস্থায়ীভাবে
কিন্তু স্থায়ীভাবে না, যার কোনো দিনই 20 বছর পরেও কোনো চিন্তা ভাবনা নাই যে সন্তানই নেবে না, হবেই না আর এখানে শেষ, এরকম চিন্তা ভাবনা করা হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেননা আল্লাহর জমিনে যদি দিন কায়েম করতে হয় তাহলে মর্দে মুজাহিদ লাগবে। যদি এসে বলে যে আল্লাহর সৈনিক ওলামায়ে কেরাম এসে যদি বলে ও আল্লাহর অলিরা, ও ইসলাম ভীরু ইসলাম দরদিরা, কার কয়জন ছেলে আছে পাঠাও, তো বলবে যে আমার তো ছেলে নেই, একটাই তো ঢাকাতে আছে, বাড়িতে একটাও নাই, তো একটাই তো বাড়িতে আর কেমন কে থাকবে? একটা থাকলে তো পাশের বাড়িতে আগুন লাগলে, একটা কৃষক থাকলে তো পানি বালতি নিয়ে যায় দৌড়িয়ে গিয়ে বা প্রতিবেশীর বাড়ির আগুনটা নিভাইবি, ও আবার নিজের বাড়ির হাঁসালে আগুন লাগে গেলে আগুনটা নিভাইবি। এ নিভার মতন একটাও নাই, একটা আছে তো ঢাকাতে চাকরি করে, একটাও নাই। এই জন্য সন্তান বেশি বেশি নিতে হবে, আর আল্লাহর জমিন আবাদ করতে হবে। রিজিক দেবেন আল্লাহ, বুঝার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে। সবাই বলে আমিন। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যারা অসুস্থ অবস্থায় বিশেষ করে হসপিটালে চিকিৎসাধীন আছে তাদেরকে তুমি সেবায় কামেলা দান করো, আমিন। রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে এই যে আপনাদের কবরস্থান, বিশেষ করে ঘিওন কবরস্থান, এই কবরস্থানে ঘিওনের কত মানুষ, ইসলাম ভীরু মানুষ, পরেজগার মুত্তাকি দিনদার মানুষ শুয়ে আছে এখানে। আল্লাহ কি অবস্থায় জানেন আছে জানি না, আমাদের দোয়া এবং দানের বদলতে তুমি তাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কবরে কোনো আযাব হয়ে থাকে, আল্লাহ তোমার নাম রহমান, গফফার, রহিম, মেহেরবানি করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হিসাবে তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন।